বেসরকারি ব্যাংক থেকে জনগণের টাকা ফেরত পেতে উদ্যোগ। বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী আমানতের মেয়াদ শেষ হওয়ার পরও পাওনা পরিশোধ করছে না বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। তাই আমানতের এসব টাকা আদায় সুনির্দিষ্ট প্রশংসা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ সহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা করে টাকা আদায় অগ্রাধিকার ভিত্তিতে এই প্রশংসা তৈরি করবে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েও বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছে। রিজওয়ানা বলেন, কেন্দ্রীয় ব্যাংক মন্ত্রণালয় ও বেসরকারি ব্যাংকগুলোর সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করবে। এ বিষয়ে শিগগিরই একটি বৈঠক করা হবে বলেও জানান তিনি। বেসরকারি ব্যাংকে জনগণের টাকা জমার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু টাকা আছে এবং তারা তা স্থায়ী আমানত হিসেবে ব্যাংকে রাখে। তিনি বলেন, এই আয় দিয়ে সরকার প্রকল্প গ্রহণ করে। রিজওয়ানা বলেন, ক্ষমতাচ্যুত সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে BCCTF ৩,৯৫১ কোটি টাকা বরাদ্দ করেছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তহবিল থেকে কিছু টাকা তৎকালীন ফার্মার্স ব্যাংকে, বর্তমানে পদ্মা ব্যাংক, জমা রেখেছিল। তিনি বলেন, ব্যাংকে জমাকৃত পরিমাণ এখন সুদসহ ৮৭৩,৮১,৬৫,৮৫৩ টাকার বেশি, কিন্তু পদ্মা ব্যাংক বারবার দাবি করা সত্ত্বেও টাকা ফেরত দিচ্ছে না। তিনি আরও বলেন, ব্যাংক কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সাথে আলোচনা ছাড়াই প্রতি বছর FDR ফিক্সড ডিপোজিট রসিদ নবায়ন করছে। উপদেষ্টা বলেন, এখন ব্যাংক বলছে যে তারা 2038 সালের আগে অর্থ ফেরত দিতে পারবে না, যা দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থার চিত্র তুলে ধরে। তিনি বলেন, সরকারও জানতে চাইবে যে কেন মন্ত্রণালয়গুলো সরকারি টাকা বেসরকারি ব্যাংকে জমা করেছে। এক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে অবশ্যই ন্যায়বিচারের স্বার্থে বিচারের মুখোমুখি হতে হবে। সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সূত্র, বাসস।